আচ্ছা, আবু তালিবের আর্থিক দুরবস্থার কারণে ছোটকাল থেকেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাচার পশু পালন করতেন এবং ব্যবসা বাণিজ্যের কাজেও সহযোগিতা করতেন। দারিদ্র্যের কষাঘাত কী জিনিস শৈশব থেকেই তিনি তা উপলব্ধি করেছিলেন। তবে বিবাহের পর তার আর্থিক অবস্থার পরিবর্তন ঘটে। স্ত্রী খাদিজা তার ব্যবসা বাণিজ্য দেখভালের দায়িত্ব স্বামীর হাতে তুলে দেন এবং ব্যবসায়িক কাজ পরিচালনার ব্যাপারে তাকে স্বাধীনতা প্রদান করেন। তাছাড়া বিবাহের পরপরই তিনি স্বামীকে আরেকটি উপহার দিয়েছিলেন, যার কথা উল্লেখ না করলেই নয়। এই উপহারটি ছিল একজন দাস, যার নাম ছিল জায়েদ বিন হারিসা। জায়েদ দাস হলেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে নিজের সন্তানের মতোই ভালোবাসতেন, আর তার প্রতি স্বামীর এই ভালোবাসা প্রত্যক্ষ করে খাদিজা জায়েদকে আজাদ ঘোষণা করে দেন। পরবর্তীতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জায়েদকে নিজের পুত্র বলে ঘোষণা করেছিলেন। বিয়ের 15 বছর পর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত লাভ করেন। তিনি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সর্বপ্রথম এই বিষয়ে অবহিত করেন। আগে থেকেই হযরত খাদিজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবী হওয়ার ব্যাপারে দৃঢ় প্রত্যয়ী ছিলেন। সহিহ বুখারীর ওহীর সূচনা অধ্যায়ে একটি হাদিসে বিষয়টির বিস্তারিত আলোচনা এসেছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত এই হাদিসে বিবৃত হয়েছে, রাসূলুল্লাহর প্রতি প্রথম ওহীর সূচনা হয় ঘুমের মধ্যে সত্য স্বপ্নের মাধ্যমে। স্বপ্নে তিনি যা কিছু দেখতেন তা সকালবেলার সূর্যের আলোর মতো প্রকাশ পেত। তারপর তিনি নির্জনে থাকতে ভালোবাসতেন। খানা পিনার সঙ্গে নিয়ে তিনি হেরা গুহায় চলে যেতেন। সেখানে একাধারে কয়েকদিন ধ্যানে মশগুল থাকতেন। খাবার শেষ হয়ে গেলে আবার তিনি খাদিজার নিকট ফিরে আসতেন। খাদ্যদ্রব্য নিয়ে আবার গুহায় ফিরে যেতেন। এই অবস্থায় একদিন তার কাছে সত্যের আগমন হলো। ফেরেশতা এসে তাকে বললেন, আপনি পড়ুন। তিনি বললেন, আমি তো পড়ালেখা জানি না। ফেরেশতা তাকে এমন জোরে চেপে ধরলেন যে তিনি কষ্ট অনুভব করলেন। ছেড়ে দিয়ে ফেরেশতা আবার বললেন, পড়ুন। তিনি আবারও বললেন, আমি তো পড়ালেখা জানি না। ফেরেশতা দ্বিতীয় ও তৃতীয়বারও তার সাথে প্রথমবারের মতো আচরণ করলেন। অবশেষে বললেন, পড়ুন আপনার প্রতিপালকের নামে, যিনি সৃষ্টি করেছেন মানুষকে জমাটবদ্ধ রক্তপিণ্ড থেকে। এই ঘটনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত ভয় পেয়ে যান এবং তিনি ভয়ে কাঁপতে কাঁপতে ঘরে ফিরে আসেন। খাদিজাকে ডেকে তিনি বলেন, আমাকে কম্বল দিয়ে ঢেকে দাও। তিনি ঢেকে দিলেন। তার ভয় দূর হয়ে গেল। অতঃপর তিনি খাদিজার নিকট সম্পূর্ণ ঘটনা খুলে বললেন এবং নিজের জীবনের আশঙ্কার কথা ব্যক্ত করলেন। খাদিজা বললেন, না, এটা কখনো হতে পারে না। আল্লাহর কসম, তিনি আপনাকে লাঞ্ছিত করবেন না। আপনি আত্মীয়তার বন্ধন সুদৃঢ়কারী, গরিব দুঃখীর সাহায্যকারী, আপনি অতিথিপরায়ণ, মানুষের বিপদে সাহায্যকারী। অতঃপর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাথে করে ওয়ারাকা ইবনে নাওফেলের নিকট গমন করেন। এই ওয়ারাকা সেই ব্যক্তি যার কথা আমরা একেবারে শুরুতে বলেছিলাম। তিনি সম্পর্কে ছিলেন খাদিজার চাচাতো ভাই। অন্যদিকে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরও দূর সম্পর্কের চাচা ছিলেন। জাহিলি যুগে তিনি আরববাসীর এই পৌত্তলিক ধর্মের ব্যাপারে আস্থা হারিয়ে ফেলেছিলেন এবং খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছিলেন। তিনি হিব্রু ভাষায় পারদর্শী ছিলেন এবং তাওরাত ও বাইবেলের একজন পণ্ডিত হয়ে উঠেছিলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন স্বামীকে নিয়ে তার কাছে গিয়েছিলেন, তখন ওয়ারাকা ছিলেন অত্যন্ত বৃদ্ধ বয়সী। বয়সের ভারে তিনি দৃষ্টিশক্তিও ইতিমধ্যে হারিয়ে ফেলেছিলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে বললেন, শুনুন তো আপনার ভাতিজা কি বলে। ওয়ারাকা জিজ্ঞেস করলেন, ওহে ভাতিজা, তোমার বিষয়টি কি, আমাকে বলো। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পূর্ণ ঘটনা বর্ণনা করলেন। শুনে হতবাক ওয়ারাকা বললেন, এ তো সেই নামুস যাকে আল্লাহ মুসা আলাইহিস সালামের কাছে পাঠিয়েছিলেন। আফসোস, সেদিন যদি আমি জীবিত ও সুস্থ থাকতাম, যেদিন তোমার দেশবাসী তোমাকে এই দেশ থেকে তাড়িয়ে দেবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিস্ময়ের সাথে জিজ্ঞেস করলেন, এরা আমাকে আমার দেশ থেকে তাড়িয়ে দেবে? তিনি বললেন, হ্যাঁ, তুমি যা নিয়ে এসেছ, যখনই কোনো ব্যক্তি তা নিয়ে এসেছে, সারা দুনিয়া তার বিরোধী হয়ে গেছে। যদি সে সময় পর্যন্ত আমি বেঁচে থাকি, তোমাকে সব ধরনের সাহায্য করব। এর কিছুকাল পরেই ওয়ারাকা ইবনে নাওফেল মারা যান। উক্ত ঘটনার পর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন নবী হিসেবে বিশ্বাস করে নেন।